বলে যে আমাদের বলে আমরা আওয়ামী লীগের পক্ষে ভোট দেই, কিন্তু এই আওয়ামী লীগ যদি আমাদের অত্যাচার করে তো আমরা কাকে বলবো বলেন? কাজেই আওয়ামী লীগের অত্যাচারগুলো হিন্দুরা বলতেও সাহস পায় না, আর অন্যান্য সরকারের আমলের অত্যাচার হিন্দুরা আওয়ামী লীগকে বলার চেষ্টা করে হিন্দুদের দ্বারা। তোমরা যদি অসুবিধা করো ভারত তোমাদের সাহায্য করবে, কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না। ভারত যেটা করে বিপদে ফেলে। আজকে আমরা বিপদে পড়ছি, কারণ তারা মিথ্যা প্রপাগান্ডা করে এই মুসলমানদের কাছে আমাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে, এবং আমাদের স্বাভাবিকভাবে বলে যে এরা হইলো, এদের জন্য এত কথা ইন্ডিয়া বলে কেন? এই দেশের মানুষ হিন্দুদের কোনোদিন, বিশেষ করে যারা আলেম ওলেমা, ইভেন জামাতে ইসলাম হিন্দুদের কোনোদিন হাত দেয়নি। হেফাজতে ইসলাম হিন্দুদের কোনো বিরোধী জড়ায় নেই, এবং কৌশলে আওয়ামী লীগ এটা করে। আর অন্যেরাও মনে করে যে হিন্দুরা বোধহয় আওয়ামী লীগেরই ভোট দেয়, এবং হিন্দুরা যে একেবারে দেয় না তা বলবো না, তারাও ভোট আওয়ামী লীগকে তুলনামূলকভাবে বেশি ভোট দেয়, কিন্তু ফলাফল হয় উল্টোটা। কি হয়? গ্রামে গঞ্জে অত্যাচার করে, হিন্দুরা কষ্টে বলতেও পারে না যে অত্যাচার করা হয়েছে। বলে যে আমাদের বলে আমরা আওয়ামী লীগের পক্ষে ভোট দেই, কিন্তু এই আওয়ামী লীগ যদি আমাদের অত্যাচার করে তো আমরা কাকে বলবো বলেন? কাজেই আওয়ামী লীগের অত্যাচারগুলো হিন্দুরা বলতেও সাহস পায় না, আর অন্যান্য সরকারের আমলের অত্যাচার হিন্দুরা আওয়ামী লীগকে বলার চেষ্টা করে হিন্দুদের দ্বারা। আমরা আপাতত শোনেন, আমরা এই আবেদন বিশ্ব সম্প্রদায়ের কাছে অবশ্যই আমাদের আছে, কিন্তু আমাদের নেইবার তো ভারত, এবং আমাদের ভারতের সাথে একটা সম্পর্ক আছে, কারণ আমাদের দেশের অনেক মুসলমান ভারত থেকে এসছে, অনেক হিন্দুদের আত্মীয় স্বজন ভারতে আছে। প্রতিনিয়তই ভারত বাংলাদেশের এই যে অবস্থাটা, এটা আমরা ভুলতে পারি না। এবং হিন্দুরা মনে করে যে আমরা যদি অসুবিধায় পড়ি, এই আওয়ামী লীগ এটা চালু করে যে ভারত আমাদের সাথে আছে, তোমরা যদি অসুবিধা পড়ো ভারত তোমাদের সাহায্য করবে, কিন্তু আসলে ভারত কোনো সাহায্য করে না। ভারত যেটা করে বিপদে ফেলে। আজকে আমরা বিপদে পড়ছি, কারণ তারা মিথ্যা প্রপাগান্ডা করে এই মুসলমানদের কাছে আমাদের সম্বন্ধে একটা ভ্রান্ত ধারণা তৈরি করছে, এবং আমাদের স্বাভাবিকভাবে বলে যে এরা হইলো, এদের জন্য এত কথা ইন্ডিয়া বলে কেন? এদের জন্য এত কথা বলে কেন? এদের তো আমরা কিছু করি নাই, কিন্তু আমাদের বিরুদ্ধে অত্যাচার, এই প্রপাগান্ডা কেন করছে? এটা আলটিমেটলি আমাদের বিরুদ্ধেও যায়। এই জন্য আমরা কনসার্ন। আমরা মনে করি যে ভারত যদি এই মায়া কান্নাটা না করে তাহলে আমরা ভালো থাকবো। আর কোনো প্রশ্ন? নির্বাচনে বলেন। শুনতে পাই না, একটু কাইন্ডলি একটু কাছে এসে বলবেন। কাছে এসে বলো। আমরা ভারতের সব দলকেই বন্ধু মনে করি রাজনৈতিক দল হিসেবে, কিন্তু তারা যে কাজটা করছে এটা আমাদেরকে ব্যবহার করছে তাদের রাজনীতির স্বার্থে। বিজেপি আপনারা জানেন যে একটা ধর্মান্ধতাকে নিয়ে রাজনীতি করে। তারা যখন ভারতের বৃহত্তর জনগোষ্ঠী হিন্দুদের পক্ষে এত বেশি কথা বলে, তখন কংগ্রেস, অন্যান্য ইভেন কমিউনিস্ট পার্টি মনে করে আমরা তো না বললে বোধহয় আমরা ভোট পাবো না। এই যে ঘটনাগুলি ঘটছে, এগুলি তাদের আভ্যন্তরীণ রাজনৈতিক বহিঃপ্রকাশ, আমাদের কিছু না, কিন্তু আমরা তাদের বলির পাঠা হচ্ছি, আমরা তাদের দ্বারা ব্যবহৃত হচ্ছি, এবং এইটাই হচ্ছে আমাদের কষ্টের কারণ। আমরা মনে করি এর কারণে তারা বিভিন্নভাবে এই কাজ করে। তারা হিন্দুদেরকে মাঠে নামিয়ে, হিন্দুদেরও তো কষ্ট আছে, কষ্ট মুসলমানদেরও আছে, মুসলমানদেরও বড় জমায়েত হয়, কোনো অসুবিধা নাই, কিন্তু তারা তো আর ভারতকে বন্ধু হিসাবে দাবি করতে পারছে না। কিন্তু আমাদের হিন্দুদের একটা ঐতিহাসিক কারণে আমরা মনে করি যে আমাদের জন্য ভারত বোধহয় দুইটা কথা বলবে, কিন্তু কথা বলতে গিয়ে উপকার কিছু হয় না, ক্ষতি হয়। বরং আওয়ামী লীগ হিন্দুদের মন্দির ভাঙে, মন্দিরে কোরআন শরীফ রাখে, গোলমাল লাগায়, এই আশায় যে মানুষ মনে করবে বোধহয় জামাত বিএনপিরা এটা করতেছে, এই মনে করে তারা এই কাজটা করে। কিন্তু ফলাফল তো মানুষ জানে, এখন ইলেকট্রনিকের যুগ, সব দেখা যায়, সব বোঝা যায়, এবং অ্যাডভান্স এত টেকনোলজি যে কে আসলে কাজটা করছে সেটা জানা যায়। এই জন্য তারা আজ পর্যন্ত কোনো বিচার করে নাই। আপনারা দেখবেন তারা কোনো তদন্ত করে যখন দেখে যে লোকগুলি তাদেরই, এই নিয়ে চার্জশিটও হয় না, বিচারও হয় না। এই যে 15 বছরে এত বৌদ্ধ মন্দির ভাঙলো, খ্রিস্টানদের গির্জায় আক্রমণ করা হইলো, মন্দিরগুলিতে আক্রমণ করা হইলো, আওয়ামী লীগ 15 বছর তো একতরফা ক্ষমতায় ছিল, জোর করে, তারা তো কোনো বিচার করলো না। এবং আওয়ামী লীগ প্রচার করে যে ভারত যতদিন আমাদের সাথে আছে আমাদের কেউ নামাইতে পারবে না। তো এইবার কি হলো? এবার নামলো কিভাবে বলেন? তারা বুঝতেও পারে না যে কিভাবে নামলো। কাজেই
এইটা হচ্ছে একটা সম্পূর্ণ, এইটা আমরা ভারতের এখন বেশি করে বলছি, কারণ তারা সবগুলি দল এবং বিভিন্ন মিডিয়া মিলে বাংলাদেশের বিরুদ্ধে এই চক্রান্তটা করছে। তাদের খুব ভালো লাগে না এই আওয়ামী লীগের পতনটা, আমরা যেটা মনে করতেছি। সেই জন্য এই কাজটা করছে, কিন্তু আলটিমেটলি ক্ষতি হচ্ছে এই দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের। এই যে ধর্মীয় সংখ্যালঘু, আমি ওইটা বলবো না, যদিও বলে যে দেশে কেউ সংখ্যালঘু না, কিন্তু আসলে আসলে কি কোনো অসুবিধা হচ্ছে? না 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 না। আচ্ছা, আসলে কিন্তু এটা আমাদেরকে ব্যবহারই করা হচ্ছে। এবং এই যে আপনারা হয়তো বলবেন, আমিই বলি কথাটা, যে হিন্দু যখন আওয়ামী লীগ আসে, কেউ কেউ চাকরি টাকরিতে প্রমোশন পায়, বড় বড় পদে বসে। আমরা মনে করি, আমি তো হিন্দু, আমি মনে করি এইটা হিন্দুদের তারা বিপদে পড়ে বসায়, মনে করে এর চেয়ে আপন আর কেউ নাই, এই লোকগুলি আমাদের কথা শুনবে এবং আমরা যা বলি তাই করবে। অনেক মুসলমান এটা করবে না, সেই জন্য হিন্দুদের কিছু প্রমোশন হয়, কিন্তু গ্রামে গঞ্জে অত্যাচারে একদম শেষ করে দেয়। এবং ওরা এসে বলতেও পারে না যে আমরা অত্যাচারিত, বলে যে না, এটা বলা যাবে না, কার কাছে বলবা। এই হলো বাস্তব অবস্থা। আপনাদের আরো কিছু থাকলে বলতে পারেন। দাদা, ভারতীয় গণমাধ্যমগুলো এতটা সোচ্চার, বাংলাদেশের বিভিন্ন ভূখণ্ডকে হিন্দু রাষ্ট্র ঘোষণা করছে। এই বিষয়গুলো আসলে এতটা স্পষ্টভাবে দেশের মধ্যে একটা অবিশ্বাস তৈরি করছে। তার মধ্যে সবচেয়ে খারাপ হয়ে পড়ছে না আসলে ভারতীয় গণমাধ্যমের এই তৎপরতা নিয়ে আপনি কি বলবেন? ভারতীয় গণমাধ্যমের তৎপরতাটা হচ্ছে, আমার ধারণা, আমি ধারণা করি বা আমরা ধারণা করি, দে আর পেইড অ্যাকচুয়ালি। এই যে আওয়ামী লীগ যে চলে গেছে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে, এদের একটা বড় অংশ ভারতে আশ্রয় নিছে। এবং যে নেত্রী বলতেন হিন্দুদের, শুনেন, যে নেত্রী বলতেন যে হিন্দুদের এক পা হচ্ছে বাংলাদেশে, আরেক পা হচ্ছে ভারতে, এবার দুই পা নিয়ে উনি ভারতে আশ্রয় নিছেন। এবং সেখানে টাকা পয়সা আছে। আপনারা গণমাধ্যমে কাজ করেন, আমি গণমাধ্যমের প্রতি আমার শ্রদ্ধা রেখে বলছি, আপনারা জানেন যে ইয়েলো মাধ্যম প্রচুর আছে, তাদেরকে টাকা পয়সা দিলে যা তা করতে পারে। কাজেই আমি গণমাধ্যমের ঢালাও বলবো না, ভারতের যে গণমাধ্যমগুলো এই কাজ করছে এর চেয়ে ডাহা মিথ্যা তো আর কিছু হইতে পারে না, আপনারা তো জানেন এটা। কাজেই তারা করছে, দে আর পেইড পিপল অ্যাকচুয়ালি, রাষ্ট্রীয় আনুকূল্য পাচ্ছে। আর আমাদের যারা এখানে পতিত পিপল, তারাও এখানে গিয়ে টাকা পয়সা ঢালতেছে তাদের পিছনে, এবং টাকা পয়সা দিচ্ছে বলে এই ঘটনাটা ঘটতেছে বলে আমার মনে হয়। আর কোনো কোয়েশ্চেন? বলে আচ্ছা, আমরা ওই পরিস্থিতির পরে আমাদের যারা লোকজন এখানে আছে তাদেরকে বলেছি যে সবার পাশে দাঁড়াও, এবং আমাদের হিন্দুরা যেন তাদের দাবার ঘুঁটি হিসেবে ব্যবহৃত না হয়। কারণ একটা ঘটনা আপনাদের জানেন কিনা জানি না, এই যে হাজারির গলি নাকি চিটাগাঙের, যারা বলতে পারেন, এখানে যে ঘটনাটা ঘটেছে ওইটা একটা বড় বিজনেস সেন্টার, এখানে একটা বড় অংশ হচ্ছে হিন্দু ব্যবসায়ী, এবং কিছু মুসলমান আছে যাদেরকে ফাইন্যান্স করে হিন্দুরা, আমরা খোঁজ নিয়ে জেনেছি। ওইটা আবার লিড করে ওই যে মহিউদ্দিন চৌধুরীর ছেলে মহিবুল নওফেল বোধ হয়, হ্যাঁ এই নাম, সে তার চক্রান্ত এগুলি সব। এবং সে, আমরা এটাও শুনি গুজব কিনা জানি না, আপনারা চেক করে দেখতে পারেন, যে নওফেল নাকি ইসকনের মেম্বার বলে। এটা আমি ইসকনের মেম্বার, কোথায় জানি বলছে, নিজেই বলছে ইসকনের মেম্বার। কাজেই বুঝতে পারবেন এই ইসকন দেখছে যে ইসকন একটা আন্তর্জাতিক হিন্দুদের একটা প্রতিষ্ঠান, এইটাকে ব্যবহার করা যায় কিনা। পুরো ইসকনকে ব্যবহার করতে পারে নাই, তাদের থেকে বহিষ্কৃত একটা লোককে তারা ব্যবহার করছে, সেটা চিন্ময় নামে এক ভদ্রলোক। সেই তার নামে অসংখ্য অভিযোগ আছে এবং ইসকন দ্বারা বহিষ্কৃত। কিন্তু হিন্দুদের যে অসুবিধাটা হয়েছে কি জানেন, এই যে 5 তারিখে বিকেলবেলায় উনি তো চলে গেলেন কাউকে কিছু না বলে, সবচেয়ে অসহায় অবস্থায় পড়ছে তার সমর্থক হিন্দুরা। এবং এটা তো অস্বীকার করার জোগাড় নাই, বাংলাদেশে হিন্দুরা আওয়ামী লীগের একটা বড় অংশ আওয়ামী লীগকে ভোট দিত। তারা বলে উনি চলে গেছে, আমাদের তো সর্বনাশ, আজকে থেকে তো আমাদের পোড়ায় টোড়ায় দিবে, বাড়িঘর সব ভেঙে দিবে। কিন্তু দেখা গেল 4-5 দিনে যে কিছু গোলযোগ হয়েছে, রাজনৈতিক গোলযোগ, এই গোলযোগে তুলনামূলকভাবে যে পরিমাণ হিন্দু আক্রান্ত হইতে পারত তার চেয়ে অনেক অনেক কম আক্রান্ত হয়েছে, এবং বড় ধরনের কোনো ঘটনা ঘটেই নাই। আমরা ঠাকুরগাঁ, পঞ্চগড়, আমি আমার মহাসচিব, আমরা ঠাকুরগাঁ, পঞ্চগড়, দিনাজপুর এসব জায়গায় গেলাম 2-3 দিনের মধ্যে। ওরা অপপ্রচার করলো যে সব মন্দির ঘুরায় ফেলছে ভাই। আমরা গিয়ে দেখলাম সব মন্দির ঠিক আছে, এবং তারা বলছে যে আমাদের কোনো অসুবিধা হয় নাই,
একটা রব উঠছিল যে বোধহয় আমাদের উপর আক্রমণ হইতে পারে, আমরা ভীত ছিলাম। কিন্তু বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক দলের যে কর্মীরা ছিল তারা আমাদেরকে পাহারা দিচ্ছে, সহায়তা করছে। না দিলেও কিছু হইতো না, কিন্তু ওই পরিস্থিতির কারণে তারা আসছে, তারা আমাদের জন্য কোনো সমস্যা হয়নি। এটা তো আমি নিজে প্রমাণ, আমি গেছি সব জায়গায়, আমাদের অন্যেরা গেছে সব জায়গায়। কাজেই এই চট্টগ্রামের ঘটনাটা আমরা দেখছি, সে অনুযায়ী কাজ করা হচ্ছে। নিরীহ যারা মানে না বুঝে চিন্ময়কে সমর্থন করেছে তাদেরকে বোঝানোর আমরা চেষ্টা করছি যে এটা ঠিক করছেন না আপনারা, এটার দ্বারা ভিন্ন মেসেজ চলে যাচ্ছে। মুসলমানরা মনে করছে যে বোধহয় ইন্ডিয়া টাকা দিয়ে এটা করাচ্ছে, হয়তো করাতেও পারে, আমরা জানি না। টাকা পয়সার তো একটা ছড়াছড়ি আছেই এগুলিতে, এবং তারা ঢাকায়ও করতে চাইছে, অন্যান্য জায়গায় করতে চাইছে, সব জায়গায় সফল হয় নাই। আর ওই লোকটা যাকে নামিয়েছে সে ইসকনের সেরকম কোনো বড় কেউ না। কিন্তু হিন্দুরা যেহেতু একটু ধর্ম ভীরুত আছে, এবং তারা মনে করে যে এটা আমাদের ইসকনের প্রভু, তার চেহারা ছবি দেখছেন না, ইসকনের প্রভু, কাজে তার পিছিয়ে গেলে বোধহয় কাজ হবে। বিভ্রান্ত হয়েছে আসলে, আমাদের বড় সম্প্রদায় বিভ্রান্ত হয়। আর তাদের তো কিছু লোকের তো মন খারাপ আছেই শেখ হাসিনা না থাকার কারণে, তো তারা মনে করে যে এইটা দিয়ে যদি আইসা পড়তে পারে মন্দ কি, ভালোই এটা। দাদা, আপনি এই মাটির সন্তান, এই মাটিতে বেড়ে ওঠা মানুষ। এই মাটির Sorry. সন্তানদের আপনারা দেখছেন। বিষয়টা হচ্ছে বাংলাদেশের বেশ কিছু আলেম ওলামা আছে, ইসলামী দল আছে, ইসলামী বিভিন্ন মত আছে। আপনার কি মনে হয় আপনাদের জন্য বা আপনাদের আগামী দিনে চলার জন্য শঙ্কা বাংলাদেশে এরকম কোনো ইসলামী গোষ্ঠী আছে কিনা, বা এদের ব্যাপারে আপনাদের মাদ্রাসার ছাত্ররা গিয়ে পাহারা দিয়ে আমি যদি পরিষ্কার বলি, একটুও নাই। এই দেশের মানুষ হিন্দুদের কোনোদিন, বিশেষ করে যারা আলেম ওলেমা, ইভেন জামাতে ইসলাম, হিন্দুদের গায়ে কোনোদিন হাত দেয়নি। হেফাজতে ইসলাম হিন্দুদের কোনো বিরোধে জড়ায় নাই। হিন্দুদের যে বিরুদ্ধে জড়ায় সেটা অর্থনৈতিক বিরোধে জড়াতে পারে, সেটা অন্য জিনিস, তার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই।